রানী loves Raja. This is called childhood love. Exactly. ব্যাপারটা একদম innocent. I love you. পারবো না, আমি লাভ ইউ বলতে পারবো না। ওই জন্যে তো রূপকথার রাজা আর রানীর গল্পের মতন তোমাদের জুটিটা একদম দারুণ। দেখো না, নৃসিংহদেবও তো সেটাই মনে করেন। সেই জন্য তো নৃসিংহদেব আমাদের এই পারোর জন্য বানিয়েছে দেবকে, আর দেবের জন্য বানিয়েছে আমাদের পরকে। কৃষ্ণা দিদি ঠিকই বলেছে, সৌরবাবুর সঙ্গে পারো কি মানায়। থাক থাক মা, থাক থাক, সাবধানে যাস তোরা। হ্যাঁ, বাপের বাড়ি যাওয়ার আগে বলতে নেই যে তাড়াতাড়ি ফিরিস, কিন্তু তোকে তো আমি বলবোই। তুই না থাকলে শ্বশুর বাড়িটা খুব মিস করবে যে তোকে। না থাকলে আবার কি, এখন থেকেই তো শ্বশুর বাড়ি ওকে মিস করছে। তোমরা একদম টেনশন করো না, আমি ওখানে গিয়ে প্রায় তোমাদের ফোন করব। হ্যাঁ, সে তো না হয় করবো না চিন্তা, কিন্তু দেব আমরা এখন থেকে যে থাকছি না, তো তুই কিন্তু পারোর এক্সট্রা খেয়াল রাখবে, বুঝেছিস? সে আর বলতে হবে না, ও এমনি খেয়াল রাখবে। কি তাই না দেব? বলছিলাম যে পারো, আমাদের কিন্তু এবার দেরি হয়ে যাচ্ছে, চল বেরিয়ে পড়ি। হ্যাঁ বেরোতে তো হবেই, কিন্তু পার্বতী দিদি কোথায়? ওকে তো দেখতে পাচ্ছি না। এই এক হয়েছে, পার্বতী ছাড়া যেন এক পাও নড়তে পারে না। আরে পার্বতী আছে এখানে, আশেপাশেই কোথাও আছে, এখন সি অফ করার কি দরকার ওকে? সি অফ করার কথা কে বলছে? আমি তো পার্বতী দিদিকে আমার সঙ্গে নিয়ে যাব। হোয়াট? পার্বতী আমাদের সঙ্গে যাবে মানে? হ্যাঁ যাবে। কেন, ও কেন যাবে? আচ্ছা দেখো, আমাদের বাড়িতে কত বই আছে, আর অনেক টেক্সট বুকও রয়েছে। ও নিজের মতো করে পছন্দ করে বই বেছে পড়তে পারবে, ভালো হবে না? এটাই ভালো, ওয়ান্ডারফুল ডিসিশন। আচ্ছা যার কথা হচ্ছে সে কোথায়? হ্যাঁ, পার্বতী দিদি কোথায়? দাঁড়া দাঁড়া, আমি দেখছি। চৌকিদার, ও চৌকিদার! সবেতেই হলুদের ছিটের মতো পার্বতীকেই চাই, আসতেই হবে এটাকে। এই তো পার্বতী এসে গেছে, রেডি হয়েই এসেছে মনে হয়। তবে পারো, এটা কিন্তু তুই ভালোই করেছিস। তোর সাথে গেলে ও তোর হাতে হাতে কাজগুলো করে দিতে পারবে, আবার একটু পড়াশোনাও করতে পারবে। ওর তো বিশেষ যাওয়ার জায়গা কোথাও নেই। পারো, তুই পারিসও বটে, অহেতুক টাইম ওয়েস্ট করছিস। এনিওয়ে, আমি গাড়িতে গিয়ে বসছি, তুই আয়। শুধু পার্বতী দিদি, তুমি দেবের কথায় প্লিজ কিছু মনে করো না। হ্যাঁ চলো এবার আমরা বেরোই, যাই। চল আসি বলতে হয়। ও ঠিক আছে, আসি, আমরা আসি। কেমন মা, আমরা যাই। দুর্গা দুর্গা, সাবধানে যাস মা। এই শোন, ওখানে ভালো হয়ে থাকবি কিন্তু। হ্যাঁ, ওখানে গিয়ে আবার কোনো ঝামেলা পাকাস না যেন। মা তুমি একদম টেনশন করো না, সব ঠিক থাকবে। চলো এলাম মা। হ্যাঁ হ্যাঁ দিদি বলো, ওরা বেরিয়েছে? হ্যাঁ, এই সবে রওনা হলো, সাথে আবার পার্বতীকেও নিয়ে গেছে। পার্বতী? আচ্ছা বেশ, ভালোই হয়েছে। ভালো হয়েছে না? কি বলছো নাকি তুমি? কাল তোমার সাথে এতগুলো কথা হলো যে পারো আর পার্বতীকে একসঙ্গে রাখাটা রিস্কি, তারপরেও তুমি বলছো ভালো হয়েছে? আমার একেবারে ইচ্ছে ছিল না পার্বতী যাক, কিন্তু পারোই জোর করলো। ও দিদি, এবার কি হবে গো? একটু চোখে চোখে রেখো, সত্যিটা যেন কোনোভাবেই ফাঁস না হয়ে যায়।
চিংড়ির মালাইকারিটা হয়েছে? হ্যাঁ হয়ে গেছে, আর মাংস বসিয়েছি। আরে তাড়াতাড়ি করো, ওদের তো আসার সময় হয়ে এসছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যাও না। ঋতুজা, তোমার কি শরীর খারাপ লাগছে? তাহলে এত নার্ভাস লাগছে কেন তোমার? জানো তো পার্বতী আসছে ওদের সঙ্গে। বাহ, এ তো ভালো কথা। কিসের ভালো বলো তো? পার্বতীর আসার কি দরকার ছিল আমি তো বুঝতে পারছি না। কি বলছো ঋতুজা? পার্বতী এ বাড়িতে আসছে, তুমি খুশি নাও? পারো আর পার্বতী আমাদের দুই মেয়ে একসাথে এ বাড়িতে আসছে। ওরা যে আমাদের দুই মেয়ে সেটা আমি জানি, কিন্তু পারো তো জানে না। আর আমি একদম চাই না যে পারো এই সমস্ত কথা জানতে পারুক। আমি তো বলছি ঋতুজা, তুমি একটু বেশিই ভাবছো। আর কি জানো তো, যত বেশি ভয়ের কথাটা ভাববে, চিন্তা করবে, তত বেশি সেই ভয়ের পথটাকে তুমি সুগম করে দেবে। মা, কেমন আছো? ভালো আছি, তুই কেমন আছিস মা? কেমন দেখছো? আমি তো ভালোই দেখছি। এই নাও, মা বারবার করে এটার কথা মনে করিয়ে দিয়েছে। দিদি যে বললো পার্বতী ওদের সাথে এসেছে, কোথায় ও? এই কি করছো? নামো নামো নামো। এই দেখো, ওরে বাবা। আচ্ছা, এগুলো মাথায় করে বয়ে আনছিলে কেন? এগুলোর জন্য তো লোক আছে। মাথাতেই তো যত সমস্যা। আমি তোমার জিনিস কি করে অন্য কাউকে ধরতে দিই বলো তো? এই দেখো, এই দেখো, এইগুলো নিচে না চাকা লাগানো আছে। এই যে এই দেখো, চাকা লাগানো আছে। এইগুলোকে বলে ট্রলি। এরকম ভাবে নিয়ে যেতে হয়, বুঝলে? বাহ, বেশ মজার জিনিস তো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, অনেক হয়ে গেছে। বলছি দেব, পারো তোমরা যাও তো, ফ্রেশ হয়ে নাও, খেতে চলো। চলো চলো, এসো। যাও। বোন বললো এগুলো টেনে টেনে নিয়ে যেতে হয়। আমি একবার বসে দেখি তো, নিজেকে টেনে নিয়ে যেতে পারি কিনা। এই, তোমরা আমাকে দেখে হাসছো কেন? না না, তোমায় দেখে হাসিনি। শোনো, আমি গ্রামের মেয়ে হতে পারি কিন্তু বোকা নই। হ্যাঁ, তোমরা আমাকে দেখে হাসছো তো, দাঁড়াও দেখাচ্ছি মজা তোমাদের। চম্পা, খাবারগুলো টেবিলে দাও, ওরা বসে গেছে, ওরা ওয়েট করছে। হ্যাঁ আসছি। চল চল চল, খাবারগুলো নিয়ে যাই। নাও নাও, তাড়াতাড়ি যাও। খালি হাসা হচ্ছে। হ্যাঁ যাও যাও, অত হাসতে হবে না, যাও তাড়াতাড়ি যাও, দিয়ে এসো খাবার। দেখেছো, যেদিকে তাকাবো না সেদিকে গন্ডগোল। ডালে বাটি নিয়ে গেল না, ডাল দিয়ে তো খাওয়া শুরু করবে। যাই দিয়ে আসি। বাবা, এ কি করেছো গো? মাছ মাংস, এ তো এলাহি ব্যাপার। না না, ইলাহি ব্যাপারের কোথায়, এই তো সামান্য আয়োজন। নাও খেতে শুরু করো। আরে আরে, কি ডালটাই তো দেয়নি এখানে। ডাল 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 ডাল, ওরে বাবা রে, ডাল ডাল ডাল। আরে পার্বতী, কি করলি তুই এটা? এই গরম ডালটা তুই পারোর গায়ে ফেলে দিলি? আমি ইচ্ছে করে করিনি, আসলে ডালটা ওভাবে আনতে গিয়ে। কে বলেছিল তোমাকে এভাবে ডাল আনতে? নিজেকে কি ভাবো, সুপারম্যান? আমি এক্ষুনি জল নিয়ে আসছি। থাক, কিচ্ছু করতে হবে না তোমাকে। পারো, খুব জ্বলছে তাই না? না 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 না, ঠিক আছে আমি ঠিক। কি বলছিস তুই? ঠিক আছিস? গরম ডাল ছিল এটা। কাকু, অয়েন্টমেন্ট আছে? নিয়ে এসো, আর নাহলে আমার নিয়ে আসতে হবে। না না না, আছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। আরে খুব কষ্ট হচ্ছে না রে তোর? আরে না, সেরকম ডাল পড়েনি, ঠিক আছে আমি। কি বলছিস তুই? ঠিক আছিস? কিচ্ছু ঠিক নেই। আমি বুঝতে পারিনি চাকাটা ওভাবে নড়বড় করে যাবে। তোকে কে বলেছিল এভাবে গরম ডাল নিয়ে আসতে?
মেয়েটা বিয়ের পর প্রথমবার ধুলো পায়ের অনুষ্ঠান করতে এ বাড়িতে এলো, আর তুই এভাবে ওকে পুড়িয়ে দিলি। কোনো কাজ যদিও ঠিক মতো করতে পারে, উল্টে ওটা বিগড়ে দেবে। হ্যাঁ দাও, দেখি দে দে হাতটা দে। এ বলে বাবা, গরম ডালটা আমার হাত থেকে পড়ে গেল, তুমি ভালো করে দাও।